নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের খুলনা থেকে সংযুক্ত আছেন কৃষ্ণ নন্দী। কৃষ্ণ নন্দী এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত আলোচিত একটি নাম। সেই কারণটি আমি আপনাদের কাছে ব্যাখ্যা করব এবং ওনার বক্তব্য আজকে আমরা শুনব। তো কৃষ্ণ নন্দী খুলনা 1 আসনে জামাতি ইসলামী, বাংলাদেশ জামাতি ইসলামীর তিনি প্রার্থী হয়েছেন। আগামী যে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা, সেই নির্বাচনে জামাতি ইসলামী তারা কৃষ্ণ নন্দীকে প্রার্থী করেছে। তো তাকে নিয়ে খুবই আলোচনা। তিনি খুলনা অঞ্চলে পরিচিত মানুষ, একজন ব্যবসায়ী, কিন্তু তার এই যে প্রার্থী হওয়া, এটা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত আলোচনা। তো আমরা কৃষ্ণবাবুর সঙ্গে কথা বলি। মিস্টার নন্দী, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। আপনি যে অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন, এই জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই। প্রথমে আমি জানতে চাই যে আপনার এই যে সিদ্ধান্ত, যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, যে জামাতি ইসলামী একটি যাকে বলা হয় যে উগ্র ইসলামিক দল, আপনি একজন সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ, আপনি তাদের প্রার্থী হলেন বা তারা আপনাকে প্রার্থী করলো, এই বিষয়টি যদি আপনি একটু ব্যাখ্যা করেন। জামাত ইসলাম উগ্রপন্থী দল নয়। জামাত ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, তাই জামাত ইসলামের দলে আমি যোগদান করেছি। আর জামাত ইসলাম যেহেতু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে এই জামাত ইসলামের দল। এখন জামাত ইসলাম ওই যে উগ্রপন্থী কথা বলবে মানুষ, সেটা না। তার জন্য আমাকে বেছে নিয়েছে। আমি একজন হিন্দু মানুষ হওয়া সত্ত্বেও আমাকে খুলনা 1 আসন তাকব বেটিকারত্বে মনোনয়ন দিয়েছে। আচ্ছা, তো আমি জামাতি ইসলামী উগ্রপন্থী দল এ কথা আমি বলিনি। আমি বলেছি যে একটা উগ্র ইসলামিক দল বলেই তাদের সম্পর্কে বলা হয়। যাই হোক, আমি আপনার বক্তব্য শুনলাম। তো আপনি এটা মিথ্যা ধারণা, উগ্রপন্থী দল হিসাবে বলা হয়, এটা মিথ্যা। আচ্ছা, তো আপনি অনেক রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, যাদেরকে ধর্মনিরপেক্ষ দল বলা হয়। আপনি যারা ইসলামিক মতাদর্শে বিশ্বাসী একটি দলের কেন প্রার্থী হলেন বা তাদের সঙ্গে আপনার যে সম্পৃক্ততা, সেটা যদি ব্যাখ্যা করেন। আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তির ব্যাপার নেই, আমি জাস্ট আপনার ব্যাখ্যা শোনার জন্য এই প্রশ্নটা করলাম। শোনেন, এখানে জামাত ইসলাম 2003 সালে আমি জামাত ইসলাম সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরের হাত ধরে জামাত ইসলামে যোগদান করি। 5ই আগস্টের পরে যেহেতু শেখ হাসিনার সময় জামাত ইসলাম নিষ্ক্রিয়ভাবে ছিল, এখন 5ই আগস্টের পরে আবার জামাত ইসলাম জেগেছে। তারপরের থেকে যেহেতু দল সুসংগঠিত হয়েছে, তারপরের থেকে আমি শুরু করেছি যে জামাত ইসলাম দলের সাথে সব কাজকর্ম। আর জামাত ইসলাম, আর কি প্রশ্ন ছিল আপনার? না, আমি বলতে চাইছি যে বাংলাদেশে তো ধর্মনিরপেক্ষ দল যেগুলোকে বলা হয় সেকুলার পার্টি, অর্থাৎ বিএনপি, আওয়ামী লীগ, এদের এই রকম পার্টি আছে। তারপরও আপনি জামাতে ইসলামীর সঙ্গে যে আপনার সম্পৃক্ততা, সেইটার কারণটা কি, সেইটা জানতে চাইছিলাম। জামাত ইসলাম এই যে কারণ হলো, জামাত ইসলাম হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সুরক্ষা দেবে। আর জামাত ইসলাম চাঁদাবাজি, সন্ত্রাসী, গেরবাজি, দখলবাজি, টেন্ডারবাজি করে না। জামাত ইসলাম বালু খায় না, পাথর খায় না। জামাত ইসলাম একটা শান্তির দল, সত্যের দল, সঠিক পথে আছে, তাই জামাত ইসলামের সাথে আছে। বাংলাদেশে আমি একটু বলি যে আপনার যেখানে জন্মস্থান বা আপনার যে গ্রাম, অর্থাৎ চুকনগর, এই চুকনগর বাংলাদেশের মুক্তি সংগ্রামে বা স্বাধীনতার আন্দোলনের একটা কি বলবো, বিভীষিকাময় জায়গা দখল করে আছে, যেখানে কয়েক ঘন্টার মধ্যে পাক সেনাবাহিনী প্রায় 12,000 হিন্দুকে হত্যা করেছিল, যারা ভারতে আশ্রয় নেওয়ার জন্য ওই গ্রামে জড়ো হয়েছিলেন। আপনি সেই গ্রামের বাসিন্দা। পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করার অভিযোগ আছে জামাত ইসলামীর। তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। তাদের রাজাকার বাহিনী আল বদর, আল শামস, তারা মুক্তিযোদ্ধাদের চিনিয়ে দিত এবং তারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। তো এইরকম একটা ঐতিহাসিক গ্রামের সন্তান আপনি, আপনি এমন একটা দলের প্রার্থী হলেন বা হতে যাচ্ছেন যারা বাংলাদেশ রাষ্ট্রেরই বিরোধিতা করেছিল। এই ব্যাপারে যদি আপনার বক্তব্য একটু ব্যাখ্যা করেন। তখন 71 সালে তখন
রাজাকার, আলবদর, আলসাম বাহিনী ছিল। এখন জামাত ইসলাম যে চিনিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধাদের, এইটা কথা ঠিক না। আচ্ছা, আর কথা হলো, আমি যেহেতু এখানে স্মৃতিস্তম্ভ, জাতীয় সৌধ আছে, এখানে 71-এর সময় মানুষ 12,000 মা বোন জীবন হারা হয়েছে এখান থেকে, সেখানকারই সন্তান আমি, ঠিক আছে। যেহেতু আমি তো জামাত ইসলাম এখানে যে তাদের পক্ষে কাজ করেছে এরকম কোনো প্রমাণ নেই। আচ্ছা, তো আমরা একটুখানি সবসময় দেখি এবং যেটা অভিযোগও করা হয় যে বাংলাদেশের সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দুরা, তারা আওয়ামী লীগের সঙ্গেই বরাবর মানে থেকেছে আর কি। তো এবং সেই কারণে তাদের ওপরে এত এই যে মানে অন্তর্বর্তী সরকারের আমলে এত রকম সন্ত্রাস হলো, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমলিগের সাথে থেকেছে, আমলিগ হিন্দুদের আমলিগ ব্যবহার করেছে, হিন্দুদের উন্নয়নের কোনো কিছু করে নাই, হিন্দুদের উপর আরো বেশি সমস্যা হয়েছে আমলিগের আমলে, আমি মনে করি। আর এখন কথা হলো যে এখন এই জামাত ইসলাম হিন্দুদের সুরক্ষা দেবে। আপনি 5ই আগস্টের পর থেকে যেহেতু সুরক্ষা দেশে প্রত্যেক হিন্দুদের পাশে দাঁড়িয়েছে, হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে, হিন্দুদের সুরক্ষা করেছে। সেই হিসাবে আমি জামাত ইসলামে যোগদান করি, জামাত ইসলাম মনোনীত প্রার্থী হয়েছি। অনেকে বলে যে আপনার ব্যবসা এবং আরও পারিবারিক কারণে আওয়ামী লীগের সঙ্গে আপনার বিরোধ ছিল, তাই আপনি ব্যক্তিগত স্বার্থে জামাত ইসলামীর সঙ্গে গেছেন। এই ব্যাপারটা আপনার কি বক্তব্য? মানে ব্যক্তিগত স্বার্থে, মানে অনেকে বলে যে আপনি যেহেতু একজন ব্যবসায়ী, ফলে ব্যবসায়ী হিসেবে আপনি আওয়ামী লীগের সমাজে মানে নানাভাবে অসুবিধার সম্মুখীন হয়েছিলেন। আপনি আওয়ামী লীগ করতেন, কিন্তু ব্যবসায়িক স্বার্থে আপনি জামাত মানে আওয়ামী লীগ থেকে বেরিয়ে জামাতের সঙ্গে গেছেন। তো এই যে অভিযোগটা, এই সম্পর্কে আপনার কি অভিমত? আমি কোনোদিনই আওয়ামী লীগ করতাম না, আমার বাবা করতো মুসলিম লীগ। আর যেহেতু আমার ব্যবসায়ী ভাবে আওয়ামী লীগের আমলে আমি খুব ক্ষতিগ্রস্ত, ঠিক আছে, এটা আওয়ামী লীগালারা আমাদের কোণঠাসা করে রেখেছিল। সেই ব্যাপারে কথা হলো যে আওয়ামী লীগালারা কোনো সময় আমাদের ভালো চাইনি। আর যেহেতু আমার বাবা করতো মুসলিম লীগ, আমি করতাম জামাত ইসলাম, সেই হিসাবে আমাদের ভালোভাবে মেনে নিত না। তারপর ওই সমস্ত কথা যে আওয়ামী লীগ করতাম অমুক করতাম, এটা ভুল। তো আপনি জামাতে ইসলামের সঙ্গে সংযুক্ত হওয়ার আগে কোন রাজনীতিতে ছিলেন? আপনি কি মুসলিম লীগে ছিলেন? আমি কোনো রাজনীতি করতাম না, মুসলিম লীগ আমার বাবা করতো। আচ্ছা 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 আচ্ছা। তো আপনার বাবা মুসলিম লীগ কেন করতেন, তার কারণটা কি? সেটা কি কিছু আপনার নিশ্চয়ই জানা আছে, সেটা কি কারণ ছিল? মানে নর্মালি সেটা আমার জানা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে কেন্দ্রটা, এখানে তো হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ আমি যতদূর জানি, এখানে খুলনা 1 মানে ওই যে দাকব, বটিয়াঘাটা, এই এলাকাগুলি তো হিন্দু সম্প্রদায়ের বেশ ভালো সংখ্যায় তারা বেশি। তো আপনি কি মনে করছেন যে এই কারণে আপনাকে সামনে রেখে জামাত ইসলামী একটা বার্তা দিল হিন্দু ভোট পাওয়ার জন্যে? কারণ আওয়ামী লীগ ময়দানে না থাকায় হিন্দু ভোট নিয়ে দেখছি জামাত ইসলামী এবং বিএনপি তারা খুব নানান রকম মানে 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 কি বলা যায়, উদ্যোগ আয়োজন নিয়েছে হিন্দু ভোট পাওয়ার জন্যে। তো আপনাকে সামনে রেখে জামাত হিন্দু ভোট পাওয়ার চেষ্টা করছে, এরকম একটা কথাও বাজারে উঠে এসেছে। তো এই যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকাতে আপনি কি মনে করছেন আপনার নির্বাচন? এটা তো আওয়ামী লীগের স্ট্রং এলাকা, এখানে শেখ হাসিনাও এখান থেকে 1996 সালে বিজয়ী হয়েছিলেন। তো এইটা আপনি কি বলবেন? যেহেতু এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল আওয়ামী লীগের, এখন কথা হলো আওয়ামী লীগ তো আর নেই, সেই হিসাবে যেহেতু জামাতের মনোনীত প্রার্থী আমাকে করেছে, আমি একজন হিন্দু মানুষ, সেই হিসাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাকে গ্রহণ করবে আমি আশা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনি ভালো থাকুন, বাংলাদেশের মঙ্গল হোক। নমস্কার।